দৈনন্দিন জীবনে ইংলিশে কথা বলাটা খুব দরকার। যদি ইংলিশে ফ্লুয়েন্সিটা আনতে চাও তাহলে যদি টুকটাক ইংলিশে নাই বলো কিভাবে ফ্লুয়েন্সি আসবে? তাই জন্য মাঝে মধ্যে একটু আধটু লাইন ইংলিশে বলতেই হয়। তার জন্য বিশাল কিছু গ্রামাটিক্যাল ম্যাটারকে বুঝতে হয় না। খুব সিম্পল কিছু লাইনস, অল্প দু চারটে কনসেপ্ট জানলে অনেক সহজে বানাতে পারো। এগুলো খুব হেল্প করতে পারে তোমার কনফিডেন্সটাকে ক্রিয়েট করতে। তাই জন্য নিয়ে আসলাম আজকে আরও একবার এমন একটা ভিডিও যেখানে তোমরা দৈনন্দিন জীবনের লাইন্সগুলোকে কীভাবে বলতে পারো সেটা বুঝতে পারো। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ অমিত, ওয়েলকাম টু মাই চ্যানেল রিডার্স ডম। চলে এসো, শেখা যাক আজকে কিছু দৈনন্দিন জীবনের ইউজফুল লাইন্স কীভাবে আমরা ক্যাজুয়ালি ইংলিশে তৈরি করতে পারি। ওকে, তবে সবার আগে বলে দিই, তোমরা আমার চ্যানেলে এখনও যারা মানে ইনস্টাগ্রামটায় ফলো করোনি তারা ডেফিনেটলি ইনস্টাগ্রামে ফলো করে নাও, কারণ সেখানে অনেক ইন্টারেস্টিং আপডেট আমি দিতে থাকি এবং সেখানেও তোমরা অনেক কিছু কনসেপ্ট আমাকে জানাতে পারো, তার উপরেও আমি ভিডিও নিয়ে চলে আসবো। তো যাই হোক, ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করে নিও, আর ফেসবুকেও তোমরা ফলো করো, এই একই নামেই রয়েছে, তোমরা খুঁজে পাবে। তো রিডার্স ডম নাম সার্চ করে ইনস্টাগ্রামে ফাইন্ড আউট করে নিও। এনিওয়ে, দেখো এখানে প্রথম লাইনটা কি আছে, আমরা এটা নিয়ে কথা বলেছি। আমরা এটা নিয়ে কথা বলেছি। যেহেতু এই লাইনটা এরকমভাবে বলা হয়েছে যে কথা বলেছি, করেছি, খেয়েছি, গিয়েছি, তার মানে এটা বলতে পারি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাট রয়েছে। তো সেই সেন্সে যদি বলি আমরা এটা নিয়ে কথা বলেছি, তো আমরা কথা বলেছি শেষে এসো, ওখান থেকে ভার্বটা নেব, তারপরে একটু একটু করে ব্যাকে যাব আর ট্রান্সলেট করব। খুব সিম্পল, জল ভাতের মতন সহজ। তো আমরা এটা নিয়ে কথা বলেছি, তো উই হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাবো, উই হ্যাভ টকড। আমরা কথা বলেছি এটা নিয়ে, নিয়ে সেন্সে অ্যাবাউট ব্যবহার করব। উই হ্যাভ টকড অ্যাবাউট এটা, তো ইট, উই হ্যাভ টকড অ্যাবাউট ইট। ওকে, পরেরটা, সে খুব জোরে গাড়ি চালায়। সে খুব জোরে গাড়ি চালায়, তো এটা তার একটা নিয়মিত অভ্যাস। তো সিম্পল প্রেজেন্ট টেন্স অ্যাপ্লাই করব। সে, তো সে অর্থে এখানে হি লিখলাম। খুব জোরে গাড়ি চালায়, গাড়ি চালায় মানে ড্রাইভ করে, তো হি ড্রাইভস করতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে। এস যোগ হলো কারণ হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি ড্রাইভস খুব জোরে, ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট। পরের লাইনটা দেখো, সে দারুণ রান্না করে। সে দারুণ রান্না করে, আবারও একবার একটা দৈনন্দিন জীবনের এমন কনসেপ্ট বলা হলো যা নিয়মিত ব্যাপার, সেই সেন্সে সিম্পল প্রেজেন্ট হবে। সেই অর্থে এখানে সি ব্যবহার করলাম, রান্না করে তার মানে কুকস হয়ে যাবে, যেহেতু হি এর ক্ষেত্রে যেরকম ড্রাইভস হলো, সি এর ক্ষেত্রেও তো কুকস হবে, সেটাই সি কুকস। দারুণ রান্না করে, দারুণ সেন্সে রিয়েলি ওয়েল, she cooks really well. ওকে, সে দারুণ রান্না করে। পরেরটা, আমি আমার ফোনটা হারিয়ে ফেলেছি। করেছি, খেয়েছি, গিয়েছি, এরকম সেন্সে আমরা প্রেজেন্ট পারফেক্ট অ্যাপ্লাই করতে পারি। তো আমি আমার ফোনটা হারিয়ে ফেলেছি, আই হ্যাভ, তো এখানে হারিয়ে ফেলেছি অর্থে লুজ থেকে লস্ট, সেইটা লিখবো ভার্বের থার্ড ফর্ম, আই হ্যাভ লস্ট। আই হ্যাভ লস্ট কি, আমার ফোনটা, মাই ফোন, I have lost my phone. আমি আমার ফোনটা হারিয়ে ফেলেছি। পরের লাইনটা দেখো, তুমি আমাকে এটা প্রতিশ্রুতি দিয়েছিলে। তো সেই সেন্সে এই যে দেখো প্রতিশ্রুতি দিয়েছিলে বলা হয়েছে, তার মানে এটা হলো সিম্পল পাস্ট টেন্স। তো সেই অর্থে যদি লিখি তুমি, ইউ, সিম্পল পাস্ট টেন্সে প্রমিস থেকে হয়ে যাবে প্রমিসড, ইউ প্রমিসড। প্রমিসড মানে প্রতিশ্রুতি দিয়েছিলে, এটা আমাকে এটা দিয়েছিলে, তো ইউ প্রমিসড মি, আমাকে লিখতে হবে, তারপরে দ্যাট, ইউ প্রমিসড মি দ্যাট। দ্যাট এখানে এটা সেন্সে ব্যবহার হলো। পরেরটা, আমাদের এটা দরকার নেই। দরকার নেই মানে বর্তমানে দাঁড়িয়ে বুঝতে পারছি এটা দরকার নেই, আজও নেই, কালও ছিল না, পরদিনও থাকবে না, এরকম একটা সেন্স টাইপের। তো সেই অর্থে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো উই ডোন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন না অর্থ আসে তখন আমরা ডু ভার্বের ব্যবহার করি। কোথাও হয় ডু, কোথাও হয় ডাজ, ডিপেন্ড করে সাবজেক্টে কে আসে সেটা। ওকে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আই এবং ইউ বাদে তাহলে সেক্ষেত্রে ডাজ আসে, আর যদি তা না হয় তাহলে সেক্ষেত্রে ডু হয়। ওকে, উই ডোন্ট, আমাদের এটা দরকার নেই, উই ডোন্ট নিড এটা, ইট, উই ডোন্ট নিড ইট। ওকে, পরেরটা, তারা আশেপাশেই থাকে। তো তারা, দে থাকে, এটা লিভ হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে। তারা থাকে, বাস করে, আশেপাশে মানে নিয়ার বাই, দে লিভ নিয়ার বাই হলো। পরেরটা, এটা আমার দোষ ছিল না। এটা আমার দোষ ছিল না, তো ছিল না বলা হচ্ছে তার মানে পাস্ট টেন্সে করতে হবে। তো ইট ওয়াজ নট, এটা ছিল না,
ইট ওয়াজ নট কি না আমার দোষ, মাই ফল্ট। ইট ওয়াজ নট মাই ফল্ট। খুব সিম্পল লাইন, অবশ্যই ইউজ করো যখন তখন যেমন সময় পাবে। পরের লাইনটা দেখো, আমি এটা আগেও দেখেছি, আমি এটা আগেও দেখেছি। আই তারপরে হ্যাভ জুড়ে দাও, দেখেছি বলা হয়েছে তাই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ দেখেছি, সি তার থার্ড ফর্ম। আই হ্যাভ সিন এটা, দিস। আই হ্যাভ সিন দিস আগেও তো বিফোর হলো, আই হ্যাভ সিন দিস বিফোর। পরে তুমি একবার আমাকে জিজ্ঞাসা করেছিলে, মনে আছে এরকম সেন্সে প্রশ্ন করা হয়েছে। তুমি একবার আমাকে জিজ্ঞাসা করেছিলে, এটা সিম্পলি আগে আমরা লিখে নিই, তারপরে মনে আছে পার্টটা লাস্টে লিখছি। তুমি একবার আমাকে জিজ্ঞাসা করেছিলে, তার মানে সিম্পল পাস্ট টেন্স এখানে হয়েছে। তো সেই অর্থে ইউ আস্কড, জিজ্ঞাসা করেছিলে আমাকে, তো মি, ইউ আস্কড মি। আগে একবার বলা হয়েছে, তো এক কথায় তোমরা মানে একবার বলা হয়েছে, আগের কথাটা নেই যদিও। তো একবার সেন্সে আগের অর্থে আমরা ওয়ান্স কথাটা জুড়তে পারি, ইউ আস্কড মি ওয়ান্স। ওকে, ইউ আস্কড মি ওয়ান্স, মনে আছে তো রিমেম্বার, জিজ্ঞাসা চিহ্নটা দিয়ে দাও। ইউ আস্কড মি ওয়ান্স রিমেম্বার, এরকমভাবে। পরেরটা, আমরা এটা আগেই করেছি, তো এটা পাস্ট আই মিন প্রেজেন্ট পারফেক্টে করব, করেছি, খেয়েছি, গিয়েছি এই অর্থে। তো উই হ্যাভ আগেই করেছি, উই হ্যাভ ডান ইট অলরেডি, আগেই অর্থে উই হ্যাভ ডান ইট অলরেডি। ওকে, পরেরটা কি বলছে, সে আগেও এখানে এসেছিল। তো এরকম সেন্সে বলতে পারি সিম্পল পাস্ট অ্যাপ্লাই করে যে সে এখানে এসেছিল। তো হি কেম, কাম ভার্বের সেকেন্ড ফর্ম, কেম হয়ে গেল। হিয়ার এখানে, আগে, তো সেই সেন্সে বিফোর, হি কেম হিয়ার বিফোর। অথবা এটা প্রেজেন্ট পারফেক্ট অ্যাপ্লাই করে যদি বলতে চাও সেটাও বলতে পারো, ডিপেন্ড করছে কেমন সিচুয়েশনে দাঁড়িয়ে আছে তার উপরে। তাহলে হবে যে হি হ্যাজ বিন হিয়ার বিফোর, এরকম করতে পারো। এটাও একটা বেশ ইন্টারেস্টিং ফর্ম হতে পারে এই ধরনের লাইনের, হি হ্যাজ বিন হিয়ার বা হিজ বিন হিয়ার। হিটাকে অ্যাপোস্ট্রফি এস করে দিলে এই সেন্সে যদি এরকমভাবে লেখো, হি অ্যাপোস্ট্রফি এস তারপরে বিন করে দিলে হি ইজ বিন হিয়ার বিফোর। এটাও কিন্তু বেশ স্মার্টলি সাউন্ড করতে পারে এই ধরনের সেন্সে। ওকে, পরেরটা, সে এখনও ফোন করেনি, সে এখনও করেনি, এখনও এরম টান থাকলে ইয়েট ব্যবহার করতে হয়, আর এটা পারফেক্ট টেন্সে লিখতে হয়। তো সেই সেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেই অর্থে দেব হি এখনও ফোন করেনি, তো হি হ্যাজেন্ট ফোন করেনি, তো কল তার থার্ড ফর্ম, কল্ড, হি হ্যাজেন্ট কল্ড ইয়েট, সে এখনও ফোন করেনি, হি হ্যাজেন্ট কল্ড ইয়েট। নেক্সট লাইনটা দেখো, আমি এটা খুঁজে পাইনি, বলো এটা ক্যান ভার্বের পাস্ট কুড করে করা যেতে পারে। তো আই কুডেন্ট ফাইন্ড ইট, আমি এটা খুঁজে পেলাম না বা খুঁজে পাই না, এরকম সেন্সে আমি এটা খুঁজে পাইনি, আই কুডেন্ট ফাইন্ড ইট। পরেরটা, তুমি নিশ্চয়ই ক্লান্ত, তো ইউ নিশ্চয়ই সেন্সে এখানে আমরা মাস্ট কথাটাকে ব্যবহার করতে পারি, খুব মানে জোর দিয়ে বলছো অবশ্যই তুমি ক্লান্ত, এরকম সেন্সে ইউ মাস্ট বি টায়ার্ড, এরকম সেন্সে আমরা দৈনন্দিন জীবনে কিন্তু খুব বলে থাকি। দৈনন্দিন জীবনে যে লাইনগুলো আমরা বলি ছোটোখাটো এরকম লাইনের ক্ষেত্রে সিচুয়েশানটা বুঝে অনেক ক্ষেত্রে ভিন্ন ভিন্ন টেন্স বোঝায়। তাই বলে আবার এই নয় যে একেবারে যেখানে হয়তো সিম্পল প্রেজেন্ট হতো সেখানে তুমি ফিউচার কন্টিনিউয়াস করে দিলে, বা সিম্পল পাস্ট হতো সেখানে ফিউচার পারফেক্ট করে দিলে, এরকম টাইপের নয়, আর হিউজ চেঞ্জ নয়, ছোটোখাটো কিছু চেঞ্জ যেমন এখানে দেখতে পাচ্ছ এরকম ক্যাজুয়ালি হয়। পরেরটা, আমাদের এখন বের হওয়া উচিত, তো এরকম সেন্সে এখানে অনেকক্ষণ রয়েছে, এখান থেকে বের হওয়া উচিত। তো উচিত সেন্সে শুড ব্যবহার করো, উই শুড, বেরিয়ে যাওয়া উচিত, তার মানে লিভ, এখন নাও, উই শুড লিভ নাও, আমাদের এখন বেরিয়ে যাওয়া উচিত, অনেকক্ষণ এখানে রয়েছি, এরকম সেন্সে উই শুড লিভ নাও। পরেরটা দেখো, তারা এখনও আসেনি, তো তারা তার মানে দে এখনও আসেনি, তো আসা সেন্সে অ্যারাইভ ব্যবহার করতে পারি এবং এটা প্রেজেন্ট পারফেক্টে বলতে পারি। দে হ্যাভেন্ট, এখানে অ্যাকচুয়ালি প্রেজেন্ট পারফেক্টটাই বেশি সুটেবল, কারণ এই যে এখনও অর্থটা আছে এটার জন্য। তো
তো এই অর্থে আমাদেরকে ইয়েট অ্যাড করতে হবে, এটা প্রেজেন্ট পারফেক্টে প্রপারলি স্যুট করে। তো দে হ্যাভেন্ট অ্যারাইভড ইয়েট, ওকে, তারা এখনও আসেনি, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস সেন্স অ্যাপ্লাই করে লিখতে পারো ইট অ্যাপোস্ট্রফি এস, ইটস গেটিং লেট, ইটস গেটিং লেট, দেরি হয়ে যাচ্ছে। আমি এটা পরে করব, আমি এটা পরে করব, আমি ফিউচারে বলছি, তো সেই সেন্সে আমি তারপরে লিখব উইল, আই উইল ডু, এটা দ্যাট লিখতে পারো, ইট লিখতে পারো, আই উইল ডু দ্যাট লেটার, ওকে, আই উইল ডু দ্যাট লেটার, আমি এটা পরে করব। পরের লাইনটা, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, খুবই ক্যাজুয়াল লাইন, আমরা এরকম বলে থাকি, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, তো ইউ করতে পারো সেন্সে ক্যান ব্যবহার করব, তো ইউ ক্যান বিশ্বাস তার মানে ট্রাস্ট আমাকে, ইউ ক্যান ট্রাস্ট মি, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আমরা এই মাত্র দেখা করেছি, আমরা এই মাত্র দেখা করেছি, তো উই, এরকম ধরনের সেন্স যখন থাকবে তখন প্রেজেন্ট পারফেক্ট অ্যাপ্লাই করবে। এখানে করেছি সেন্স আছে, তো সেই অর্থে পারফেক্টে আমরা এরকম দেখি, প্লাস এই মাত্র যেই বলবে সেক্ষেত্রে কিন্তু পারফেক্টটাই বেটার হয়। উই হ্যাভ মেট, দেখা করেছি, মিট ভার্ব তার থার্ড ফর্ম, উই হ্যাভ মেট জাস্ট নাও, এই মাত্র, উই হ্যাভ মেট জাস্ট নাও, এরকম সেন্সে। পরেরটা, সে সব সময় ভুলে যায়, ভুলে যায় এটা যেন তার অভ্যাস, রোজ হয়, তো সেরকম সেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্স অ্যাপ্লাই করতে হবে। সেই অর্থে এখানে শি লিখলাম, শি ভুলে যায় মানে ফরগেট, তার সাথে এস জুড়ে দাও, শি ফরগেটস, শি ফরগেটস সব সময়, অল দ্য টাইম বলতে পারো, অলওয়েজ বলতে পারো, শি ফরগেটস অল দ্য টাইম, ওকে। পরেরটা, সে সত্য কথা বলছে মানে অ্যাট প্রেজেন্টে যে কথাটা বলছে সেটা সত্যি, তার মানে এখানে আমরা কন্টিনিউয়াস টেন্স অ্যাপ্লাই করতে পারি, তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখলে সে, তো হি লিখলাম, হি ইজ টেলিং লিখতে পারো, এখানে স্পিকিংও হয়, তবে স্পিকের থেকে টেলটা এখানে বেশি যুক্তিপূর্ণভাবে সঠিক, হি ইজ টেলিং দ্য ট্রুথ, হি ইজ টেলিং দ্য ট্রুথ, হি ইজ টেলিং দ্য ট্রুথ, ওকে। পরেরটা, আমি তোমার কথা শুনিনি, পরের লাইনটা কি বলছে, আমি তোমার কথা শুনিনি, তো আমি লেখা যাক আমি, এবার শুনিনি বলা হয়েছে, এই সেন্সে আমরা সিম্পল পাস্টে বলতে পারি, তুমি বলেছিলে কিন্তু তখন আমি ওটা শুনিনি, তো সিম্পল পাস্ট, আই ডিডন্ট, আই ডিডন্ট, আই ডিডন্ট কি তোমার কথা শুনিনি, আই ডিডন্ট লিসেন, তারপরে টু জুড়ে দাও, তোমার কথা ইউ, I didn't listen to you, আমি তোমার কথা শুনিনি, খুব সিম্পল। পরেরটা দেখো, নেক্সট লাইনটা দেখো, তোমার আরও বিশ্রাম দরকার, তো সেই সেন্সে তোমার, তো ইউ, দরকার সেন্সে নিড লিখবো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে, ইউ নিড, তোমার দরকার কি আরও বিশ্রাম, ইউ নিড মোর, আরও অর্থে মোর, রেস্ট লিখতে হবে, ইউ নিড মোর রেস্ট, ওকে, ইউ নিড মোর রেস্ট, তোমার আরও বিশ্রাম দরকার। আমরা আগামীকাল কথা বলবো, আগামীকাল কথা বলবো, তো সিম্পল ফিউচার টেন্স হবে উই, আমরা উইল, উই উইল কি কথা বলবো, তাহলে টক, উই উইল টক টুমরো, আগামীকাল সেন্সে লিখতে পারি, উই উইল টক টুমরো। পরের লাইনটা দেখো, তারা শোনেনি, তারা শোনেনি, তো শোনেনি যখন বলছে এরকম সেন্সে সিম্পল পাস্ট টেন্স অ্যাপ্লাই করলে বেটার হয়, তো দে ডিডন্ট লিসেন, তারা শোনেনি, দে ডিডন্ট লিসেন। পরেরটা, এটা সত্যি গুরুত্বপূর্ণ, দিস ইজ, এটা সত্যি গুরুত্বপূর্ণ মানে বর্তমানে দাঁড়িয়ে হয় গুরুত্বপূর্ণ, তাই জন্য দিস ইজ হলো, দিস ইজ সত্যি গুরুত্বপূর্ণ, দিস ইজ ট্রুলি ইম্পর্ট্যান্ট, দিস ইজ ট্রুলি ইম্পর্ট্যান্ট। পরেরটা, এটা অতটা কঠিন না, এটা অতটা কঠিন না, দিস ইজ কি না, নট অতটা, তো সেই সেন্সে দ্যাট মাচ,
বা নট দ্যাট লিখলেই হবে। দিস ইজ নট দ্যাট হার্ড, অতটা কঠিন না, মাছ লাগবে না। দিস ইজ নট দ্যাট হার্ড, অতটা কঠিন না। পরেরটা, তোমার একটু বোঝা উচিত, তোমার একটু বোঝা উচিত, তো ইউ শুড, তোমার উচিত, শুড হচ্ছে উচিত অর্থে ব্যবহার হয়, এটা অবশ্যই মনে রাখবে। তাই তোমার উচিত, আমার উচিত এরকম সেন্স বললে শুডটাকে অ্যাপ্লাই করবে। ইউ শুড একটু বোঝা উচিত, ইউ শুড আন্ডারস্ট্যান্ড, বোঝা, ইউ শুড আন্ডারস্ট্যান্ড লিটল, ইউ শুড আন্ডারস্ট্যান্ড আ লিটল। ওকে, পরের লাইনটা দেখো, পরের লাইনটা দেখো, বলছে আমায় এর মধ্যে জড়িও না, একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এমনটা করো না, তার মানে এটা ইম্প্যারেটিভ সেন্টেন্স, তাই এখানে কোনো সাবজেক্ট লিখতে হবে না, ডিরেক্ট আমরা ভার্ব দিয়ে শুরু করব। যখন ইম্প্যারেটিভ সেন্টেন্সে না থাকে আমরা ডোন্ট এই কথাটাকে ব্যবহার করে লাইনটাকে লিখি, তো সেটাই করব এখানে। ডোন্ট, ডোন্ট কি, জড়িও না মানে হচ্ছে ইনভলভ, ডোন্ট ইনভলভ, কাকে ইনভলভ করবে না, না আমায়, ডোন্ট ইনভলভ মি এর মধ্যে, ইন দিস, ডোন্ট ইনভলভ মি ইন দিস। লাস্ট লাইনটা দেখো, সত্যি তুমি অসাধারণ, তো এটা আমরা এরকমভাবে লিখবো, তুমি অসাধারণ মানে তুমি হও অসাধারণ, এরকম বলা হয়েছে, তো ইউ আর, তুমি হও সত্যি, তার মানে ট্রুলি, অসাধারণ সেন্সে কি বলা যায়, অ্যামেজিং বলা যায়, ইউ আর ট্রুলি অ্যামেজিং, হলো ইউ আর ট্রুলি অ্যামেজিং। ব্যাস, কত সিম্পলভাবে দেখতে পেলে তোমরা, এই লাইনগুলো আমরা ট্রান্সলেট করে ফেললাম। এনিওয়ে তোমরা এরকম ধরনের লাইনস অনেক অনেক বানাও, অবশ্যই তোমাদের ইম্প্রুভমেন্ট আসবে। কোনো কনফিউশন হলে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নিও, ভিডিওটাকে একটা লাইক করো আর শেয়ার করো সবার মধ্যে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।